হ্যালো বন্ধুরা, আমার একটু নেটটা ডাউন হয়ে যাওয়ার জন্য আমি শেষ মুহূর্তে এসে এটা স্কিপ করে গেছি। তাই আমাকে দ্বিতীয় পার্টটা করতে হচ্ছে বাধ্য হয়ে। সামান্য একটুই আছে, তবুও ওটা করতে বাধ্য হলাম। যাই হোক, আপনারা যারা পার্ট 1 দেখবেন তারা অবশ্যই পার্ট 2 দেখবেন, যারা পার্ট 2 দেখবেন তারা অবশ্যই পার্ট 1 দেখে নেবেন, কারণ ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তো তবুও আমি দ্বিতীয়বার রিপিট করব কিভাবে আমি করেছি। ঠিক আছে, এই দেখুন, এই ঢাকাটা খুলছি আমি। দেখুন কত সুন্দর এটা হয়ে গেছে। দেখুন, এবারে একটু যখন হয়ে যাবে একটু কাঠি দিয়ে দেখবেন যে ঠিকঠাক করা তো আছে কিনা। কিন্তু এখানে তো শেষ করলে হবে না, আপনাকে কি করতে হবে, এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। রেখে ঠান্ডা হলে তবেই আপনি এটাকে উল্টালে সুন্দরভাবে খুলে আসবে এবং পিছন দিকে একটা সুন্দর লেয়ার পড়বে। ঠিক আছে, তাহলে আমি এটা দেখতে কেমন হবে সেটা পরে কমিউনিটি পোস্ট করে দেব। ঠিক আছে, এখন যেটা কথা হচ্ছে, আমি আবার পূর্বে ফিরে যাই। তো এটা প্রথম যখন আমি করেছিলাম আমি ওখানে বলেই দিয়েছি, তবুও আপনাদের আবার আমি বলে দিচ্ছি যে যে বাটির মাপে আটা নেবেন বা ময়দা নেবেন সেই বাটির মাপেই আবার চিনিটা নেবেন। চিনিটা কিন্তু মিক্স করে নিলেই ভালো হয়, কেননা গুঁড়ো করে নিলে বলতে আর কি চাইছি। তাহলে কি হবে, মানে ভালোভাবে মিশবে। ঠিক আছে, তো আপনি ওটা করে নিলেন, এক সমান মাপটা কিন্তু সমান একটা, তবে আপনার জিনিসটা সুন্দর হবে। এবার আপনি তার মধ্যে একটু বেকিং পাউডার, একটু মানে যতটা পরিমাণ, ধরুন এই এক বাটিতে 1 চামচ, 4 চামচ, আর 1/4 আপনার বেকিং সোডা দিলেই কিন্তু জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, দিলেন। এবার আমি এখানে যেহেতু অরেঞ্জ জুস ব্যবহার করেছি, মানে একদম যেটা প্রাকৃতিক ব্যাপার আর কি, একটু কমলা লেবুরই রস বার করে ওখানে আমি অ্যাড করেছি। ঠিক আছে, তো আর কাজু কিশমিশ যেগুলো হয় সেগুলোকে একটু ময়দা দিয়ে জড়িয়ে রেখেছিলাম। কারণ আগেও বলেছি, এখনও বলছি, যে ওগুলো জড়িয়ে রাখলে আপনার যখন ওখানে মেশাবেন নিচে পড়ে যাবে না, ওটা সবটার মধ্যে মিশে যাবে। আর যখন এটা মেশাবেন তখন কিন্তু একদিকে মানে ঘোরাবেন, গ্রাইন্ডারটা একদিকে ঘোরাবেন, তাহলে কী হবে, ভেতরে ভাপাটা খুব সুন্দর হবে। ঠিক আছে, এইবার কি হলো, সব হলো, আর অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখবেন, যেন ব্যাটারটা মানে বেশি ঘন না হয় আর কম ঘন যেন না হয়। হ্যাঁ, যেন একটু ক্রিমি টাইপের হয়, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। সেটা কেমন হবে সেটা কিন্তু আমি পার্ট 1-এ দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এবার আপনি যে বাটিটা ইউজ করবেন সেটা আপনার স্টিলের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে। অ্যালুমিনিয়াম হলে কি হয়, ওর স্টিমটা বেশি তাড়াতাড়ি নেয় আর কি। তো আমি এই জন্য অ্যালুমিনিয়াম বাটি ব্যবহার করেছি। আর ওটাতে আপনাকে আগেও বলেছি, যদি আপনি বাটার পেপার ব্যবহার করেন সেটা তো ঠিক আছে, আর তা না হলে একটু সামান্য তেল গুলিয়ে একটু আটা ছড়িয়ে পুরোটায় লাগিয়ে নেবেন, এবং সে মানে বেশি আটাটা কিন্তু ঝেড়ে ফেলে দেবেন। দিয়ে এবার ঠিক মাঝখান করে, মাছ বরাবর আর কি, আস্তে আস্তে ব্যাটারটা ঢালবেন। কেননা ওতে যদি হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু ওটা জিনিসটা হবে না। হ্যাঁ, তাহলে কি বললাম, ওটা কিন্তু ঠিক মাঝখান থেকে ঢালবেন। তারপর বাটি ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে নেবেন, যদি আরও কোথাও থাকে, যদি বলা তো যায় না, যদি হাওয়া ঢুকে থাকে সেই হাওয়াটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইবার কি করবেন, আস্তে আস্তে ওই, আমি তো এখানে স্টিলের একটা জায়গা ব্যবহার করেছি, আপনি কড়ার মধ্যে প্যানও ব্যবহার করতে পারেন, সেখানেও আপনি, আমি এখানে একটু নুন দিয়ে নিচে স্ট্যান্ড বসিয়ে ব্যবহার করছি। হ্যাঁ, সেখানে এখন অনেকে জলেও করছেন, এখন কেন, অনেক আগে থেকে এগুলো করা যায়, জলেও করা যায়, ভাপা হয়ে যায় ওটা। হ্যাঁ, তো আবার কুকারেও করা যায়, যেভাবে ইচ্ছা। আর মাইক্রোওভেন তো আছেই, সেটাতে যে করবেন সেটা করতে পারেন, কোনো সমস্যা কোনোটাতেই নেই। ঠিক আছে, এইবার আমি সর্বসাধারণের জন্য বলেই এই পদ্ধতিটা দেখাচ্ছি, যাতে সবাই অল্প বিস্তর করে খেতে পারে। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমি যেটা করছি সর্বসাধারণের জন্য তো করছি অবশ্যই, বিশেষ করে সাধারণের জন্য। তো সেই জন্য সাধারণ যারা যাতে সহজে এটা করে খেতে পারেন সেই ব্যবস্থাই আমি করেছি। তো এইভাবে করে আপনি বসিয়ে দিলেন। এবার কিন্তু এটা কমপক্ষে 25 থেকে 30 মিনিট লো মিডিয়াম আছে বসিয়ে রাখতে হবে। এবং ওটা আগে থেকে বারবার কিন্তু তুলে তুলে দেখবেন না, তবু যদি মনে হয় একটু আগে তুলে দেখবেন যে ঠিক মতো এটা হচ্ছে কি না। তো একটা কাঠি বা আমাদের এখন টুথপিকগুলো আছে না, ওগুলো দিয়ে একটুখানি গেঁথে দেখে নেবেন যে এটা টাইট হচ্ছে কি না। কিন্তু তখন যেহেতু গরম থাকবে, তখন কিন্তু পুরোপুরি জিনিসটা হচ্ছে না। সেই জন্য এটাকে কী করতে হবে, ওখান থেকে নামিয়ে, হ্যাঁ, একটু এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করে এটা যদি একটা বাটিটা মুখে চাপা দিয়ে
এরকম করে বলে দিচ্ছি, এরকম চাপা দিয়ে, এরকম চাপা দিলেন, দিয়ে এরকম উল্টে দিলেন, যে বাটিটার মধ্যে করবেন, দেখবেন সুন্দরভাবে উঠে এসেছে। এবার আমি এখানে দেখুন কিছু চকলেট, ছোটো ছোটো চকলেট রেখেছি ওপরে সাজানোর জন্য। আপনারা যদি সাজাতে পারেন, কোনো অসুবিধা, না সাজালেও কোনো অসুবিধা নেই। এটার টেস্ট, এই অরেঞ্জ কেকের টেস্ট দুর্দান্ত হয়। সেটা কিন্তু কোনো কেমিক্যাল হিসেবে না, আসলটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমার এই মানে মাঝখানে স্কিপ হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ, এবং নিজেরাও খাবেন, অন্যকে খাবার সুযোগ করে দেবেন। আর বললাম যে যদি মনে হয় আমার একটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো